তো ছাত্রছাত্রীরা আজকে যেটা বোঝাবো যেটা তোমাদের অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণীতেও লাগে সেটা হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। তো ধ্বনি পরিবর্তন জানতে গেলে ধ্বনি পরিবর্তনের কটি ধারা সেটাকে জানতে হবে। ধ্বনি পরিবর্তন হচ্ছে চারটি ধারা। একটা হচ্ছে ধ্বনির আগম, আর হচ্ছে ধ্বনি লোপ, আর হচ্ছে ধ্বনি রূপান্তর, ধ্বনি রূপান্তর, আর হচ্ছে ধ্বনির স্থানান্তর। যারা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের যেটা লাগবে হচ্ছে ধ্বনি পরিবর্তন তিনটি ধারা, ধ্বনির আগম, ধ্বনি লোপ, আর হচ্ছে ধ্বনির রূপান্তর। আর যারা নবম শ্রেণী আছে তাদের করতে হবে কয়টা? চারটা। একটা হচ্ছে ধ্বনির আগম, ধ্বনির লোপ, আর একটা হচ্ছে ধ্বনির রূপান্তর, আর হচ্ছে ধ্বনির স্থানান্তর। ধ্বনির আগম হচ্ছে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আমাদের আওয়াজ। কী আছে ধ্বনির মধ্যে? স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। তো স্বরধ্বনি কী কী? স্বরধ্বনি সরিয়া, সরেয়া, হস্যই, দীর্ঘই, এইটা হচ্ছে স্বরধ্বনির মধ্যে পড়ে। আর ব্যঞ্জনধ্বনি কি? ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জনধ্বনির মধ্যে কিন্তু পড়ে। তো প্রথম যেটা পার্ট দেবো সেটা হচ্ছে তোমাদের হচ্ছে ধ্বনির আগম, প্রথম পার্টটায়। তো ধ্বনির আগমের মধ্যেও আবার কতগুলো ভাগ আছে। কি ভাগ আছে দেখাচ্ছি তোমাদের। ধ্বনির আগম, ধ্বনির আগম, ধ্বনির আগমের আবার দুটো ভাগ। একটা হচ্ছে স্বরাগম, একটা হচ্ছে স্বরাগম, আর হচ্ছে ব্যঞ্জনাগম, ব্যঞ্জনাগম। অর্থাৎ স্বরগম মানে হচ্ছে স্বরধ্বনির আগমন, আর ব্যঞ্জনাগম হচ্ছে ব্যঞ্জনধ্বনির আগমন। আগম মানে কি? আগম ঘটবে, মানে আসবে। কি বললাম? স্বরাগম হচ্ছে স্বরধ্বনির আগমন, আর ব্যঞ্জনাগম হচ্ছে কি? ব্যঞ্জনধ্বনির আগমন। তো স্বরাগমে আবার তিনটা ভাগ আছে। কি ভাগ? এটা হচ্ছে আদি স্বরাগম, আদি স্বরাগম। দুই কি আছে? মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম। লাস্টে কি আছে? অন্ত স্বরাগম, অন্ত স্বরাগম। আদি মানে হচ্ছে প্রথমে, অর্থাৎ প্রথমেই স্বরধ্বনির আগমন ঘটবে। মধ্য স্বরাগম মানে হচ্ছে মাঝখানে হচ্ছে স্বরধ্বনির আগমন ঘটবে। আর অন্ত স্বরাগম হচ্ছে কি বলতাম? শেষে। অন্ত মানে শেষে স্বরধ্বনির আগমন ঘটবে। ওরকম ব্যঞ্জনাগমেরও তিনটা ভাগ আছে। কয়টা? তিনটা। একটা হচ্ছে আদি ব্যঞ্জনাগম, একই ভাগ, আদি ব্যঞ্জনাগম। দুই হচ্ছে মধ্য ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম। আর একটা যেটা হচ্ছে অন্ত ব্যঞ্জনাগম। তো কী বললাম? ব্যঞ্জনাগমের কটা ভাগ? আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, আর অন্ত ব্যঞ্জনাগম। অর্থাৎ আদি মানে কি? প্রথমে হচ্ছে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটবে, আর মধ্য ব্যঞ্জনাগম হচ্ছে মাঝখানে ব্যঞ্জনধ্বনির আগমন ঘটবে, আর অন্ত ব্যঞ্জনাগম হচ্ছে কি? অর্থাৎ শেষে কী আসবে? ব্যঞ্জনধ্বনির কিন্তু আগমন ঘটবে। তো তোদের প্রথম পাঠ কি? ধ্বনির আগমের প্রথম যেটা পাঠ করবো সেটা হচ্ছে স্বরাগম, স্বরাগম। স্বরাগমের মধ্যে কী পড়ে? আদি স্বরাগম। আদি স্বরাগমে কী আছে? স্টেশন থেকে স্টেশন। তাহলে প্রথমে কে আসলো? হস্যই। হস্যই কিন্তু স্বরধ্বনির মধ্যে পড়ে। তাহলে প্রথমে যখন স্বরধ্বনি আসলো তখন সেটা কি হবে? আদি স্বরাগমের মধ্যে কিন্তু পড়বে। স্পর্ধা হয়ে গেল কি বলতো?
আস্পর্ধা। স্পর্ধা কী হলো? আস্পর্ধা। তাহলে কী হলো এখানে? কে আসলো? সরিয়া। সরিয়া কী করে আসলো? এটা হচ্ছে কিন্তু আদি স্বরাগম। আগে যেহেতু আসলো সেটা হচ্ছে কি আদি স্বরাগমের মধ্যে পড়ে। এবার মধ্য স্বরাগম। কীভাবে? নির্মল থেকে নিরমল। তোমার মনে হবে যে স্যার নির্মল থেকে নিরমল, এখানে আবার স্বরধ্বনির কোথায় আগমন ঘটলো? মধ্য স্বরাগম হচ্ছে মাঝখানে, তো মাঝখানে কী করে মাঝখানে কী করে স্বরধ্বনি আসবে? আমি যদি নির্মলকে ভাঙি, যদি আমি বর্ণ বিশ্লেষণ করলি, দন্ত ন হস্যই নির্মলকে ভাঙলে দন্ত ন হস্যই র ম যুক্ত অ ল, যেহেতু মাঝখানে অয়ের এখানে কিন্তু কোনো স্বরধ্বনির ঘটনা ঘটেনি। কিন্তু আমি এখানে কি আছে, এটাকে যদি ভাঙি, দন্ত ন হস্যই র যুক্ত অ যুক্ত অ যুক্ত ল, তাহলে মাঝখানে কি আসলো? এই যে অ, সেই অটাই কিন্তু হচ্ছে এখানে স্বরধ্বনির মাঝখানে আগমন ঘটলো। স্বরধ্বনির কী বললো? এখানে আগমন ঘটলো। তো এটা যখন মাঝখানে, এটা ঠিক তেমন এটার মাঝখানে কী হচ্ছে? র। র এর সাথে কী আসছে? অ আসছে, সেই জন্য কিন্তু এখানে বলছে মধ্য স্বরাগম। এখানে কিন্তু র এর সাথে ম আসছে। কী আসছে এখানে? র এর সাথে ম আসছে। এখানে কিন্তু কোনো স্বরধ্বনির আগমন ঘটেনি। এখানে কিন্তু কোনো স্বরধ্বনির আগমন ঘটেনি। এটা কি ব্যঞ্জনধ্বনি? মত ব্যঞ্জনধ্বনি, র তো ব্যঞ্জনধ্বনি। তো এখানে কিন্তু কোনো স্বরধ্বনির আগমন ঘটেনি। কোথায় ঘটছে? যখন নির্মলটাকে আমি ভেঙে গেলাম নিরমল, তখন কিন্তু র আসলো, র এর সাথে কী আসলো? অ আসলো। সেই অয়ের কারণে কিন্তু এটাকে বলছে মধ্য স্বরাগম। আমি আরেকটা বলছি, কর্ম। করম কী আছে? কর্মকে যদি ভাঙে, সেম ক র ম যুক্ত অ, সরি কয়ের সাথে অ হবে। আর একটা করমকে যদি ভাঙি, ক র যুক্ত অ যুক্ত ম, তাহলে কী আসছে শেষে? মাঝখানে কী আসতেছে? অ। কিন্তু এখানে মাঝখানে কী আসতেছে? ম। এখানে কী আসছে মাঝখানে? ম। কিন্তু আমার কী বলছে? স্বরাগম, অর্থাৎ স্বরধ্বনির আগমন ঘটবে। তাহলে মাঝখানে এখানে কী আসছে? স্বরধ্বনির আগমন ঘটছে। তো যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মধ্য স্বরাগম। অর্থাৎ মাঝখানে যদি স্বরধ্বনির আগমন ঘটে, তাহলে সেটা হবে কি? মধ্য স্বরাগম। ক্লিয়ার? কি বললাম? কর্ম থেকে কি হলো? করম। আমি আরেকটা যদি বলি, ধরুন বলছি জন্ম, এটা আরেকটু ক্লিয়ার করার জন্য বলছি, অনেকে এটা অসুবিধা হবে। জন্ম থেকে জনম, তো জন্মকে যদি আমি ভাঙি, মাঝখানে গেছে আছে কী হবে? বর্গীর জ অ দন্ত ন ম যুক্ত অ, তো কী আছে? মাঝখানে ম আসতেছে না? তাহলে কি এখানে কি ব্যঞ্জন ধ্বনি আসছে, কিন্তু স্বরধ্বনির কিন্তু আগমন ঘটেনি। কিন্তু আমি জনমকে যখন যদি ভাঙবো, জ হবে, মাঝখানে কে? ন আছে, তো কি ন যুক্ত অ, তাহলে কে আসছে মাঝখানে? মাঝখানে কে আসছে? স্বরধ্বনি আসছে। তাহলে স্বরধ্বনির আগমন ঘটলে সেটাকে কী বলবো? মধ্য স্বরাগম। যেটা দেখাবো স্বরাগমে আরেকটা পার্ট দেখাবো, সেটা হচ্ছে অন্ত স্বরাগম। অন্ত মানে কি? শেষ। স্বরাগম মানে কি? স্বরযুক্ত আগম, অর্থাৎ স্বরধ্বনির আগমন। স্বরধ্বনির আগমন। তাহলে অন্ত মানে কি? শেষ। তাহলে কি বলতে পারি? হয়তো বললাম তোমার সত্য, সত্য থেকে সত্যি, তাহলে কে আসলো? দেখো সত্যতে কিছু না, এখানে সত্য আছে, সত্যর সাথে কী আসলো? এই যে স্যার হস্যি। হস্যিটা কী হয়? হস্যিকে যদি ভাঙে, আমি সত্যকে যদি সো অ তয়ের সাথে উন্তস্ত জ যুক্ত অ, সত্য, তাই তো? সত্যিকে যদি ভাঙি, দন্ত স অ ত, তারপরে কী আছে? তয় জফলা, তারপরে হস্যি। এই হস্যির জন্য কি হয়? কিন্তু হস্যই আসে। কী আসে? হস্যের জন্য কি আসে? হস্যই কিন্তু আসছে। হস্যির জন্য হস্যই। এই হস্যইটা কি? স্বরধ্বনি। আমি প্রথমে বলেছিলাম স্বরধ্বনি, স্বরীয়, স্বরিয়া, হস্যই, দীর্ঘ, হস্য দীর্ঘ, এগুলো কি স্বরধ্বনি। তাহলে শেষে কার আগমন ঘটছে?
হস্যই, অর্থাৎ হস্যই হচ্ছে স্বরধ্বনির আগমন ঘটছে। তাহলে এটা কী হবে? এটা কী হবে? এটাকে বলে হচ্ছে অন্তঃস্বরাগম, অর্থাৎ শেষে স্বরধ্বনির আগমন ঘটছে। আমি আরেকটা বলছি, মিথ্যা থেকে মিথ্যে, এটা অনেকটা প্রায় একই। ম যুক্ত হস্যই, থয়ের সাথে কি আছে? অন্তস্থ জ যুক্ত আ। এখানেও শেষে ইয়ে আছে, এখানে দেখব ম যুক্ত হস্যই, থ যুক্ত অন্তস্থ জ যোগ এ। তাহলে এটা কি? এটা কি? এটা হচ্ছে স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কোথায় এসছে? শেষে এসছে। শেষে হচ্ছে তাহলে কী হবে? অন্তঃস্বরাগম। শেষে যদি আসে তাহলে সেটা কী হবে? অন্তঃস্বরাগম। এবার ধ্বনির আগমে আরেকটা পার্ট, সেটা হচ্ছে কি? ব্যঞ্জনাগম। ধ্বনির আগমে প্রথমে বলেছিলাম যে কি, আমি প্রথমে কি বলেছিলাম যে ধ্বনি পরিবর্তনের কটি ধারা? 4টি ধারা। একটা ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর। এটা হচ্ছে 9-এ, স্থানান্তরটা 9-এ পড়তে হয়, অষ্টম শ্রেণীতে কিন্তু ধ্বনির রূপান্তর অবধি পড়তে হয়। কী বললাম প্রথম পার্টে? কী বলছিলাম? ধ্বনির আগম। ধ্বনির আগমনের মধ্যে কী বলছিলাম? স্বরগম আর হচ্ছে ব্যঞ্জনাগম। তো স্বরগম তো এতক্ষণ দেখালাম, এবার দেখাবো হচ্ছে ব্যঞ্জনাগম, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির আগমন। তো ব্যঞ্জনাগমনকে সেম একই টাইপের। কী হবে এখানে? আদি ব্যঞ্জনাগম, অর্থাৎ ওখানে দেখলাম আমরা স্বরধ্বনির আগমন, এখানে যেটা দেখব হচ্ছে ব্যঞ্জন ধ্বনির আগমন। আদি ব্যঞ্জনাগম। আদি ব্যঞ্জনাগম অর্থাৎ ধরো নাও আম থেকে আসলো রাম, আম থেকে কি আসলো? রাম। তো রাম এখানে কি আসতেছে? র। রটা কি? হ্যাঁ, রটা কি হচ্ছে? ব্যঞ্জন ধ্বনি। প্রথমে আসলো র, আসলো, তাহলে র কি? ব্যঞ্জন ধ্বনি। যে প্রথমে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলে সেটা কি হবে? আদি ব্যঞ্জনাগম। আমি আরেকটা বলছি, অমলেট থেকে মামলেট, তাহলে কী আসলো? প্রথমে ম আসলো, না? তাহলে মটা কী হবে? মটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলো। আমি যদি বলি ওঝা থেকে রোজা, তাহলে কে আসলো এখানে? র আসলো। তো রটা কি? ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে। তারপর কি দেখব? মধ্য ব্যঞ্জনাগম। মধ্য ব্যঞ্জনাগম অর্থাৎ মাঝখানে কী হবে? মাঝখানে। কোথায় আসবে? মাঝখানে কিন্তু আসবে। কি আসবে? দেখো, আমি যদি বানর হয়ে গেল বান্দর, আমি যদি বলি সুনর হবে সুন্দর। তাহলে এখানে কে আসছে? এই যে এখানে দটা কি? ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটছে। দটা কি? ব্যঞ্জন ধ্বনির আগমন। তাহলে কি মাঝখানে ঘটেছে ব্যঞ্জন ধ্বনির আগমন? তাহলে এটা কী হবে? মধ্য ব্যঞ্জনাগম। এটা কী হবে? অন্ত ব্যঞ্জনাগম। অন্ত মানে হচ্ছে শেষে। অন্তঃব্যঞ্জনাগম ধরনে বলছে জমি থেকে আসলো জমিন, কে সে আসলো? শেষে কি আসলো? ন। শেষে কি আসলো? ন। তো ন কি হলো? ন হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে কোথায় আসলো? শেষে আসলো, জনের বলে অন্তঃব্যঞ্জনাগম। তাহলে ফাট থেকে ফাটল, তাহলে কি আসলো? শেষে ল আসলো। তাহলে এটা কী হবে? অন্তঃব্যঞ্জনাগম। অর্থাৎ শেষে যখন ব্যঞ্জন ধ্বনির আগমন ঘটলো তখন কিন্তু এটাকে বলে অন্তঃব্যঞ্জনাগম। আমাদের মেন যেটা চ্যাপ্টারে এই ধ্বনি পরিবর্তন, সেটা হচ্ছে ধ্বনির রূপান্তরে। এটা এ কারণে শিখতে হচ্ছে কারণ আমাদের অপিনিহিতি, স্বরভক্তি, অভিশ্রুতি যেগুলো আছে, এর পরের পার্টগুলো কীভাবে আসে সেটাই কিন্তু আমাদের জানার জন্য কিন্তু আমাদেরকে এতটা বিশ্লেষণ করে জানতে হচ্ছে, যে প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে কিন্তু জানতে হচ্ছে। যেটা আমরা আজকে জানলাম সেটা হচ্ছে ধ্বনির আগম সম্পর্কে জানলাম। এর পরের পার্টে তোমরা দেখবে হচ্ছে ধ্বনি লোপ।
আস্তে আস্তে করে একটা একটা করে পার্ট তোমাদের এই চ্যানেলে চলে আসবে।